কেমন কেটেছিল আমাদের বিজয় দিবস? চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এটা অবশ্য বিজয় দিবসের আগের রাতের একটা ভিডিও। আমরা একটা বিয়ে খেতে গিয়েছিলাম, মতিঝিলের এখান দিয়ে এসেছিলাম। তখন সেখানে ভিডিওটা করেছিলাম। এত সুন্দর করে সাজিয়েছিল। বাংলাদেশ ব্যাংক সহ আরও অন্যান্য যে ব্যাংকগুলো ছিল, তাছাড়া যে সরকারি বিল্ডিংগুলো ছিল, সব কিছুই এত সুন্দর করে লাইটিং করেছিল। তো আমি সব ভিডিও করছিলাম আর কি। তো এটা হচ্ছে আমাদের বিজয় দিবসের সন্ধ্যাবেলা আমরা মা ছেলে ঘুরতে গিয়েছিলাম। তো নর্মালি আমার বিজয় দিবসে কখনোই বের হওয়া হয় না। তো এবার ভাবলাম সাহিত্যকে নিয়ে একটু ঘুরে আসি। যেহেতু আগের দিন রাতেই দেখেছিলাম এত সুন্দর লাইটিং হয়েছে, তাই সাহিত্যকে নিয়ে বেরিয়ে পড়লাম। চলে গেলাম বেইলি রোডের সেই জমজমাট জায়গায় যেখানে স্ট্রিট ফুডগুলো নিয়ে বসে। তো সেখান থেকে আমি সাহিত্যকে বললাম, চলো আগে পুরো বেইলি রোডটা একটা টহল দিয়ে আসি। এই মামার বাঁশির সুর আমি আগেও আপনাদেরকে আমার আরেকটা ব্লগে দেখিয়েছিলাম। মামাটা এত সুন্দর করে বাঁশি বাজায়, আমি সবসময় ওনার বাঁশির সুর শুনলে থেমে যাই এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি আর শুনি। তো এরপরে আমরা চলে যাই বেলি রোডে মহিলা সমিতিতে যে মেলাটা হয় সেই মেলাতে। এই মেলাটা সবসময় বেশ জমজমাট থাকে, কিন্তু কালকে যেহেতু 16 ডিসেম্বর ছিল, কালকে একটু বেশি জমজমাট ছিল। ভেতরে দেখলাম অনেক মানুষজন আছে, আবার নতুন নতুন কিছু স্টলও বসেছিল। তো আমি এই ড্রেসগুলো দেখছিলাম। মেলার ড্রেসগুলো সত্যিই খুব সুন্দর, কিন্তু আমার কাছে মনে হয় ড্রেস অনুযায়ী একটু বেশি এক্সপেন্সিভ। তো আমি দেখছিলাম সাহিত্যর জন্য কিছু সোয়েটার দেখছিলাম। এই সোয়েটারটা আমার পছন্দ হয়েছিল, বাট এটা লম্বা একটু ছোট হয়ে যাচ্ছিল সাহিত্যর জন্য। মেলার কানের দুলগুলো বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আর তাছাড়া কানের দুলের প্রতি আমার খুব একটা দুর্বলতা আছে। কানের দুল দেখলেই আমি দাঁড়িয়ে যাই। তো যাই হোক, এরপরে এই যে বেবিদের খেলনারও স্টল ছিল। এরপর আমরা মেলা থেকে বেরিয়ে যাই। তো দেখলাম বেলি রোডে খুব সুন্দর সুন্দর লাইটিং ছিল। এখানে এই ছোট্ট ক্যান্ডেলগুলো আমার খুব ভালো লাগে, সেগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এরপর আমি সাহিত্যকে বলছিলাম, তুমি কি খাবে? সাহিত্য বলছিল তেমন কিছুই খাবে না। তা আমারও তেমন একটা ক্ষুধা লাগেনি, যেহেতু সন্ধ্যাবেলায় আমরা নাস্তা করে বেরিয়েছিলাম। তো এই দিকে দেখলাম আর্টিসানের বিল্ডিংটাও খুব সুন্দর করে সাজিয়েছে, তো সেগুলোও ভিডিও করছিলাম। খুব ভালো লাগছিল দেখতে। লাল সবুজ একটা বিজয়ের ব্যাপার ছিল, বাংলাদেশের ফ্ল্যাগের একটা কম্বিনেশন ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। এছাড়াও এইদিকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, বিকারনেসা স্কুল, এগুলোও খুব সুন্দর করে লাল সবুজ কম্বিনেশনে সাজিয়েছিল। তো সাহিত্যকে আমি বলছিলাম, তুমি একটু দাঁড়াও, তোমাকে ভিডিও করে দেই। তো এরপরে আমরা চলে এসেছি বেলি রোডের সেই জমজমাট জায়গায়, স্ট্রিট ফুডগুলোর এখানে। তো যেহেতু বাইরে এসেছি, কিছু তো খেতেই হবে। তো আমি সাহিত্যকে বললাম, চলো আজকে ফুচকাই খাই। তো ও তো কিছু খায় না, আমি ফুচকা খাচ্ছিলাম। তো তখনও আমাকে বলছিল, মাম্মি আমাকে কিন্তু একটা চিকেন ফ্রাই কিনে দিতেই হবে। তো পরে ওকে নিয়ে গেলাম সিপিতে, সেখান থেকে ওর জন্য একটা চিকেন ফ্রাই নিয়ে নিলাম। সেটা নিয়েই সে নাচতে নাচতে বাসার দিকে আসছে। চিকেন ফ্রাই পেলে তার আর কিছুই লাগে না, চিকেন ফ্রাই সে অনেক পছন্দ করে। আর ইউ হ্যাপি? কিন্তু চিকেন ফ্রাই পেলেই খুশি, আর কিছু লাগে না? ওকে, নাও সে বাই বাই। ভেবেছিলাম ব্লগটা এখানেই শেষ করে দেবো, কিন্তু বাসায় ঢুকে দেখলাম মা খুব সুন্দর পায়েস রান্না করছে। একজনের বিয়ে আসতেছে, বিয়ের জন্য স্পেশাল কাউনের চালের পায়েস রান্না হচ্ছে। একা একাই খুলে ফেল না বাবা, তোমার কি এত ক্ষুধা লেগে গেছে? তো এই প্রথম আমার ছেলে একা একাই চিকেন ফ্রাইটা পুরোটা খেয়ে শেষ করেছিল। তো এই ছিল আমার আজকের ব্লগটা। দেখা হবে পরবর্তী ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।